ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে টুইসডে। তো দেখো, একদম ঠাঁঠা রোদ, প্রচণ্ড রোদ। এবার চলো রান্না করতে যাব। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করি। তো এই গাছটাতে দেখো কত জবা ফুল হয়েছে, অনেক জবা ফুল হয়েছে, গোলাপি জবা ফুলে পুরো ভর্তি হয়ে গেছে গাছটা। আর এটা হচ্ছে একটা লেবু গাছ। এখানে অনেকগুলো গাছ আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম। নারকেল গাছ, আম গাছ, প্রচুর গাছে পুরো ভর্তি। তো ঠিক আছে, তো চলো এবার দিনটা তো শুরু করা যাক। এবার পরবর্তী দেখা যাবে। আচ্ছা, এই গাছটার নাম আমি সেদিন বলতে পারিনি। এইটার গাছটার নাম হচ্ছে শ্বেতকরবী। ঠিক আছে, তো চলো শুরু হয়ে গেল। গুড মর্নিং। আমার তো খুব ভালো। দেখো যে এই ক্যামেরাটা অন হয়েছে, চুপ করে গেছে। দেখো, এই দেখো, দেখেছো? খুব ভালো ভাবো না? এতক্ষণ আমার সাথে যা চিৎকার করছিল, এখন চুপ করেছে কেন বলো তো? ক্যামেরাটা অন হয়েছে ওই জন্য মুখটা ঘুরিয়ে নিয়েছে। ঠিক আছে, এই কর, চিৎকার কর, কর। করবি না? আর করবি না? দেখেছো কি চালাক? দেখো এতক্ষণ ম্যাও 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 করে মাথা খারাপ করছে। আর এখন দেখো যেই ক্যামেরাটা অন হয়েছে ঠিক বুঝেছে। দেখেছো? এখন সে চুপ, এত চালাক, চুপ করে গেছে। দেখো আর কোনো কথা নেই। খাবি? চ। ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে মঙ্গলবার। আজকে সকালে একটু ব্লগ শুরু করেছিলাম, প্রচণ্ড রোদ দেখিয়ে। তারপরে আর ব্লগ করা হয়নি। রান্না বান্না করা, ঘর দোরে সব কাজ করতে করতে অবস্থা খুব খারাপ। তো তোমরা জানিও তোমাদের ওখানে কেমন গরম পড়েছে। আমাদের এখানে তো চরম গরম, চরমতম গরম। মানে একেবারে থাকা যাচ্ছে না, এতটাই গরম। মানে এসি আমরা দুপুরের দিকে অতটা এসি চালাইনি, কিন্তু কালকে না প্রচণ্ডই কষ্ট হয়েছে, তাও চালাইনি। রাত্রের দিকে একটু চালিয়েছিলাম, বাট বন্ধ করা যাচ্ছে না, এতটাই গরম। তাও একটু চালিয়ে বন্ধ করেছি। এত গরম, আজকে রান্না করতে গিয়ে মনে হচ্ছে যেন সেই জীবন মরণ সমস্যা হয়ে যাচ্ছে, এমন রান্না করতে কষ্ট। তো আজকে ভেবেছি আমি বিকেলের দিকেই রান্না করে রেখে দেবো, সকালে আর পারছি না। তাও যেটুকু করেছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আজকে একদমই মানে ইজি রান্না করে ফেলেছি, তো শেয়ার করে দেবো। তো চলো, ভাবলাম ভিডিওটা তো সামনে এসে কথা হয় না, আর সকালবেলা যে আমার অবস্থা থাকে তখন আর ক্যামেরার সামনে এলে পুরো মনে হবে আর কি বলবো, মানে যা তা অবস্থা, মানে একদম বিধ্বস্ত অবস্থা থাকে। তখন আর ক্যামেরার সামনে আসার মতো অবস্থা থাকে না। এই যে এখনই দেখো এত গরম, আমি মেঝেতে বসে পড়েছি, মেঝেতেই বসে আছি, আমি আর ওপরে উঠতে পারছি না। মেঝেতেই বসে আছি, পরে উঠবো, বাট এখন মেঝেতেই বসে আছি। এখন 1:10টার মতো বাজে। তো সব কাজ কমপ্লিট করে ফেলেছি, জামা কাপড় মেলা থেকে তোলা, মেলা ঠেলা সব হয়ে গেছে। তো এখনও হয়তো দেখবে কিছু না কিছু কাজ আমার বেরিয়ে আসবে, বাট এখন আর আমার ভালো লাগছে না কোনো কাজ করতে। তো চলো তোমাদের সাথে এইটুকুই বক বক করে ভিডিওটা শুরু করলাম। ছোট্ট ভিডিওই হবে, যাকে আমি তো কিছু কিছু করে ভিডিও আজকে দেখবো। তো চলো, আপাতত আর কোনো কথা বলার নেই। আবার নেক্সট দেখি কি দেখাই তোমাদের সাথে, তখন আবার নিশ্চয়ই কথা বলবো। তো চলো, আপাতত এখন আর কিছু বলার নেই। লাঞ্চ মেনু দেখো একেবারে। বন্ধুরা, আজকে এই গরমে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে আলু সেদ্ধ করেছে। আজ আর আলু সেদ্ধ দিইনি, এটা আমার ডিমের অমলেট, এখানে ডিমের ঝোল। আর এখানে আজকে বানিয়েছি একটা আলু, কিঁদুরি, পেঁয়াজ দিয়ে একটা ভাজি মতো। এটা রাত্রিবেলা হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ আর ডিনার মেনু। এই দিয়ে আজকে খেয়ে নেবো। আর গরমের মধ্যে এই করতেই আমার জীবন একদম শেষ। এই দেখো, তো চলো। আর এখানে তো আমার ভাত আছেই, ভাত বাড়বো। চলো ফ্রেন্ডস, তো চলো আজকে চলে এসেছি সুন্দর সুন্দর বাগানে। আর আজকে তোমাদের সবার সাথে আমি আমাদের যে ছোট্ট বাগানটা আছে তার ভিডিও শেয়ার করবো। চলো দেখা যাক কতটা দেখাতে পারি। চলো বন্ধুরা, এটা হচ্ছে একটা পেয়ারা গাছ। ঠিক আছে, এটা হচ্ছে টগর ফুলের গাছ, আর এটা হচ্ছে লেবু গাছ। চলো ওই দিক দিয়ে দেখা যাচ্ছে একটা শ্বেতকরবী গাছ। এইদিকে যেতে পারছি না বন্ধুরা, নাহলে তোমাদের দেখাতাম। এই দেখো পুরো লেবু গাছে লেবু ভর্তি ভর্তি হয়ে ঝুলছে। দাঁড়াও তোমাদের জুমে দেখায়, জুম করেই দেখাচ্ছি। আর এই দেখো টগর ফুলের গাছ, এখানে খুব সুন্দর সুন্দর লেবু একদম গাছে ঝুলছে। তো এই নেটটা যেহেতু দেওয়া আছে, ভালো করে দেখাতে পারছি না, তাও যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আছে আম গাছ, দাঁড়াও, এই যে আম গাছ, নারকেল গাছ,
আর একটা টগর ফুলের গাছ। এ কটা গাছই আছে আপাতত, আর কোনো গাছ নেই। এই দেখো টগর ফুলের গাছ, আর এটা আবার জুন থেকে বার করে দিই। হ্যাঁ, টগর ফুলের গাছ, নারকেল গাছ আর আম গাছ। কত আম হয়েছে দেখো, এই দেখো। আর এটা হচ্ছে লেবু গাছ, আর এটা তো দেখিয়েছি। তো এত গাছ দেখালাম, কেমন লাগছে? আর এখন বাজে সন্ধ্যে 6টা, বাট দেখে মনে হচ্ছে বাজে 5টা। একটু আগে মেঘ করেছিল, প্রচণ্ড মেঘ, বাট কিছু বৃষ্টি টিষ্টি কিছু হয় না। এটা হচ্ছে সামনের বাড়ির টগর ফুলের গাছ, এই দেখো। আর এইটা আগে খাল ছিল, সেই খালটা এখন বন্ধ হয়ে গেছে, বন্ধ করে রাস্তা করে দিয়েছে। এই যে সব হেঁটে হেঁটে যাচ্ছে। তো এই হচ্ছে গাছ বাগানে, শেয়ার করে দিলাম। চলো, খুব গরম লাগছে, এবার ঘরে যাওয়া যাক। তো তোমাদের কেমন লাগলো গাছপালা দেখে অবশ্যই জানিও। এটা একটা সামনে বাড়ি। চলো, এই চলো এবারে আবার যাওয়া যাক। এই যে গাছপালা দেখানো হয়ে গেছে, এবার চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চিকেন বানাবো, তার জন্য না আমি এখানে একটু টমেটো আর একটু ক্যাপসিকাম নিয়েছি, বেটে নেবো। হ্যাঁ, আর চিকেনটাকে আমি দেখো, চিকেনটাকে আমি কিচ্ছু না, শুধু একটু নুন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। তো এইটা আমি আজকে করবো একদম নিজের মতো করে, কিন্তু হ্যাঁ কেমন হবে আমি জানি না, আর চলো আগে করে নিই। আজকে সাদা তেলে রান্না করবো। সাদা তেলের মধ্যে অল্প গোটা জিরে দিয়েছি, আর ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি। চলো এবারে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ টমেটো, আবার যে আমি মশলাটা বেটে রাখি না, রসুন আদা তারপরে কাঁচা লঙ্কাও আছে, সেই মশলাটাও কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার এটাকে আমি চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাও এখানে দিয়ে দেবো। চলো আগে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, চিকেনটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াবো, একটুখানি নাড়িয়ে নিয়ে ওই যেটা টমেটো আর তোমার ওই কাজু বাদামের পেস্টটা ওটা একটু পরে দেবো, আগে ওটা একটু নাড়িয়ে নিই। এখানে নুন দেবো, আর হলুদ ভাবছি আমি আজকে রান্নাতে দেবো না। ঠিক আছে, তো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েই করবো। চলো আগে দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো, যেমন বলা তেমন কাজ। এখানে নুন দিয়েছি, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে একটু আমি চিকেন মশলাও দিয়ে দেবো। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি দেবো, বেশ টেস্টটা সুন্দর লাগবে সেই জন্য। এবার দেখো বন্ধুরা, আমি ওখানে যে টমেটো পেস্টের যে কাজু বাদাম পেস্টটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু খুব ভালো করে নাড়াতে হবে। দেখো তেল কিন্তু ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, এরকম করে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে তেলটা যতক্ষণ না ছাড়ছে এভাবে কিন্তু কষিয়ে কষিয়ে ওই ঢাকা দিয়ে চাপা দিয়ে দিয়ে কষাতে হবে। ঠিক আছে, আর আমি কিন্তু একটুখানি ওই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বলছি, একটুখানি তোমার কি যেন যা ভরে গেল চিকেন মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটু কষাই, কষিয়ে কষিয়ে অল্প করে জল দেবো, দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করবো। তো চলো আগে করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। চিকেনের রসটা কি সুন্দর, মানে ঝোলটা আর কি বেরিয়েছে। এটা কিন্তু ঝোলটা পুরো একদম তেলটা এরকম করেই আর কি বেরিয়েছে, আমি কিন্তু কোনো জল দিইনি। এইভাবেই কিন্তু রান্না করতে হয়। গন্ধটা যা সুন্দর বেরিয়েছে, ও তোমাদের কি বলবো। এবার অল্প জল দেবো, কারণ আমি একটু জল দিয়ে অল্প একদম জল দেবো, দিয়ে একটু মাখা মাখা করবো, আর ওপরে কসুরি মেথি ছড়িয়ে দেবো। তাহলে কিন্তু চিকেনের রেসিপিটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু একদম আমার মনের থেকে বানানোর রেসিপি। জানি না কেমন খেতে হবে, তোমাদের পরে নিশ্চয়ই জানাবো। তো দেখো এরকম হয়েছে দেখতে। চিকেনের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই দেখো এরকম হয়েছে ফাইনাল লুকে। চিকেনটা দারুণ দেখতে হয়েছে, আমি একটু টেস্ট করেও দেখলাম, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। আর এই যে ওপরে দেখছো যেটা ছড়ানো আছে, এটা কিন্তু কসুরি মেথি, ব্যাপক হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর এর ওপর দিয়ে যদি ফ্রেশ ক্রিম দিয়ে দাও তাহলে কিন্তু খেতে আরও সুন্দর হবে। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, যদি দাও তাহলে দারুণ 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 হবে কিন্তু গ্রেভিটা। তো চলো, এইটাকেই দেখানো ছিল, আবার পরে কথা হচ্ছে। আজকে এই যে ইস্ত্রি করতে দিই পিসিকে, পিসি দেখো কি সুন্দর করে ইস্ত্রি করেছে না, দারুণ লাগছে দেখতে। দেখো আমার জামাটা, আর আমি বেশিরভাগ কিছু নিজেরগুলো ইস্ত্রি করে নিই, বাট এইটা আমি পিসিকে দিয়েছিলাম। এটা পিসিকে শার্টটাও দেখো খুব সুন্দর ইস্ত্রি করেছে। আর এই ফাঁকাটা এখন আমার কাজে লাগছে। এটাকে আজকে এই যে চার্জে দিয়েছিলাম। ও আর পারছি না গরমে, জানো আমি কথাও বলতে পারছি না। চলো তোমাদের সামনে সে ভিডিওটা এন্ড করবো। আর ঘরগুলোর এখনও অবস্থা জানো না। তো এই দেখো সোনা এসে খেয়ে গেছে, এগুলো এখন তোলা হয়নি, তুলতে হবে। তা চলো আপাতত গুছিয়ে নিই ঘরটা, তারপর আবার তোমাদের সবার সামনে আসছি। ফ্রেন্ডস, এবার চলো চলে এসেছি ভিডিও এন্ড করতে। তো জানি না কত মিনিট হলো, 10 মিনিট হলে হবে, না হলে না হবে। তো এই দেখো আমি একটুখানি সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। এক সেকেন্ড দাঁড়াও।
তো আমি ক্যামেরাটা একটু মুছে নিলাম। তো হ্যাঁ, তো দেখো ভিডিও করার জন্য একটুখানি সেজে গুজে রেডি হয়েছিলাম। তো রেডি ফেডি হয়ে নিয়ে আমি একটু ভিডিও করা হয়ে গেল, হয়ে গিয়ে এবারে আমি ভিডিওটাকে আর কি এন্ড করব। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করো। নতুন হলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসলে ক্যামেরাটাকে এভাবে নিয়েছি তো স্ট্যান্ডের সাথে, ওই জন্য এরকম হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আর আজকে যে চিকেনের রেসিপিটা করলাম ওটা অবশ্যই তোমরা করে দেখো, ভীষণ ভালো হয়েছে খেতে। আমি জাস্ট একটুখানি ট্রাই করে দেখলাম, এত সুন্দর হয়েছে, মানে একরকম চিকেনের থেকে এটা বেশ সুন্দর। আর আমার এটা নিজের মনের থেকে বানানো রেসিপি, তো অবশ্যই করে ট্রাই করে দেখতে পারো। আর যা গরম পড়েছে, তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানিও। আমার তো অবস্থা খুবই টাইট, তার মধ্যেই থাকতে হচ্ছে, রান্নাবান্না করতে হচ্ছে। মানে মনে হচ্ছে যেন জ্বলন্ত আগুনে আমাকে কেউ ফেলে দিয়েছে, তার মধ্যে রুটি করা, এই করা, বাপরে বাপ, আর পারছি না, কিন্তু করতে তো হবে। তা আজকে চিকেনটা করে রেখেছি কালকের জন্য, কালকে আমি আর রান্না করব না। সেই জন্য যদি কালকে সকালে মাছ আসে তাহলে মাছ নিয়ে ধুয়ে ঠুয়ে ভেজে রেখে দেবো, আবার পরশু দিন করবো। আর কালকে আবার ঘর মোছা আছে, সেই জন্য ভাবলাম চিকেনটা করে রেখে দিই। তো চিকেনটা করে রেখে দেবো, কালকে সকালে উঠে ঘরটা মুছে দেবো ঝাঁট দিয়ে। উফ, বাপরে বাপ, প্রত্যেক দিনই বিকেলবেলা একদম মেঘ করে যাচ্ছে, কিন্তু বৃষ্টি পড়ছে না। আজও তাই, খুব বিকেলে মেঘ করেছিল, বৃষ্টি পড়লো না। কালো মেঘ করেছিল, ঝোড়ো হাওয়া দিল, বৃষ্টি পড়লো না। তো আর এই যে ড্রেসটা দেখছো আমি পরেছি, এটা তো তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি কিনা জানি না। এই ড্রেসটা আমাকে অভিষেক কিনে দিয়েছিল, তো পরাই হয়নি, আজকে পরে ভিডিও বানালাম। খুব সুন্দর ওয়ান আর কি কট সেট ওপরে আর নিচে, বাট এখন অবধি আমি পরিনি, আজকে ভিডিও বানানোর জন্য পরলাম। আবার খুলে রেখে দেবো, কারণ এখন গরমের মধ্যে এটা পরতে গরমই লাগছে পরতে। তো এই হলে ব্যাপার। তোমাদের সাথে বক 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 করতে আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে, তাই জন্য আর যত বক বক করবো দেখবে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আর বক বক আমি করছি না, আপাতত ভিডিওটাকে এন্ড করি। এই দেখো আমাদের ছবিটা দেখা যাচ্ছে বিয়ে। তো চলো আপাতত ভিডিও এন্ড করছি, আর বক বক করার কিছু নেই। আর তারাপীঠের ভিডিওগুলো পরে এই ভিডিওগুলো আসবে, তো দেখো, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর আমি বকতে পারছি না গরমের মধ্যে, আর বকার মতো সত্যি কিছু নেইও। তো চলো আপাতত আমি ভিডিও এন্ড করছি, আবার পরে দেখা হচ্ছে, পরে কথা হচ্ছে।